অতিবাহিত করব। এই যে আমার প্ল্যানটা, এই প্ল্যানটার পেছনেই আমার আল্লাহ কুদরতি রহমত এবং মেহেরবানি নিহিত আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা-বান্দীরা অন্যায় করার পর নিজেদের জীবনকে কলুষিত করেছে, তার আমলনামার মধ্যে শুধু গুনাহের দাগ আর গুনাহের ছাপ। আমার এই বান্দাগুলো যখন আবার নতুন করে তওবা করে, আবার আমি আল্লাহর উপর ঈমান আনে, আর বান্দা নতুন করে প্রত্যয় নিয়ে নেক আমল বান্দা শুরু করে দেয়, তো আমি আল্লাহ তার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। তার মানে আমার যে পেছনের একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির মধ্যে আমি যে গুনাহের দাগগুলো বাস্তবায়ন করেছি, যে দাগগুলো আমার পড়েছে, এই দাগগুলোকে আল্লাহ তাআলা শুধু মুছে দিবেন তাই নয়, বরং এই দাগকে আল্লাহ তাআলা মুছে এই জায়গাগুলোকে তিনি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, কেউ যদি ক্লাস মিস দেয়, এখন ক্লাস মিস দেওয়ার কারণে তার যে পানিশমেন্টটা আছে, সে চাইলে ক্ষমা প্রার্থনা করে পানিশমেন্ট থেকে বাঁচতে পারে, কিন্তু তার খাতার মধ্যে যে লাল দাগটা বললো, এই লাল দাগ মোছার কোন সুযোগ আছে? বৈধ প্রক্রিয়ায় নেই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য যে আমলের নথিটা রেখেছেন, এই আমলের নথির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যদি জীবন থেকে তোমার যে গুনাহের প্ল্যান ছিল, এই প্ল্যান থেকে পিছনে মোড় নিতে পারো, তুমি যদি কল্যাণের দিকে এগিয়ে আসতে পারো, তো আমি আল্লাহ তোমার এই নথির মধ্যে যে কালো দাগগুলো পড়েছে গুনাহের, এই সমস্ত দাগগুলো মুছে এই জায়গাগুলোকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? দুনিয়ার মধ্যে মনে করেন কোন একটা জিনিসের মধ্যে ময়লা পড়লো, এখন ময়লা পড়ার পর আপনি এটাকে পরিষ্কার করবেন, কিন্তু কেউ যদি সচেতন হয়, সে এই জিনিসটা দেখে বুঝতে পারবে না যে এটা ময়লা ছিল। মশার দাগ তো থাকবে পরিষ্কার হলেও, একটা নতুন ইনফেক্ট জিনিস আর আরেকটা পুরাতন জিনিস পরিষ্কার করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে তো, অবশ্যই পার্থক্য আছে। আমি বুঝি আর না বুঝি, পার্থক্য আছে। হয়তো আমি এটা বুঝি না, কিন্তু যিনি এই ব্যাপারে এক্সপার্ট তিনি এটা বোঝেন। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুসংবাদ শোনালেন যে বান্দা যখন গুনাহ করার পর তার আমলের নথিটা, তার আত্মাটা কালো দাগ দিয়ে ভরে যায়, এই বান্দাটাই যখন সিদ্ধান্ত পরিবর্তন করে আর আল্লাহর সাথে কথা দেয়, ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, অন্যায় আমার হয়েছে, আমি স্বীকার করতেছি, সামনের জিন্দেগিতে আমি আর গুনাহ করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই হৃদয়টাকে নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দান করেন। এজন্য একটা কমন হাদিস আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনান যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি গুনাহ করার পর তওবা করে, তো আমার আল্লাহ কেমন যেন ওই বান্দার প্রতি এমন রহমতের দৃষ্টি দেন যেন এই উম্মত তার জীবনে কোনো গুনাহ করে নাই। তার মানে শুধু গুনাহ ক্ষমা হচ্ছে তা না, বরং কেমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আমি যখন তওবা করি, তখন আমার আল্লাহ আমার এই আত্মাটাকে নতুন করে আবার প্রক্রিয়া করে আমাকে দান করেন। কেমন আত্মা এটা? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামান লা যামবা লা, একটা নিষ্পাপ শিশুর রূহের মধ্যে, আমলের নথির মধ্যে যেরকম কোনো দাগ নাই, নিষ্পাপ মাসুম হিসেবে তোমরা চিনো। কোন গুনাহগার বান্দা যদি 70, 80 বছর, 90 বছর, এমনকি 100 বছর পরেও জীবনের ভুল নিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, তো আমার আল্লাহ এই 100 বছরের মানুষের আমলের নদীটা ওই মাসুম বাচ্চার মতো এরকম পাক সাফ।
তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে কি করতেছেন? উদ্দীপনা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন যে বান্দা অন্যায় করেছো, অসুবিধা নাই, তুমি ক্ষমা প্রার্থনা করো, নতুন করে প্রত্যয় নাও, আমি আমার সামনের জিন্দেগিতে অন্যায় করব না, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো ক্ষমা করব, আর এই গুনাহের জায়গাগুলোতে আমি আল্লাহ নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিব। এবার একটা প্রশ্নের উত্তর দেন তো, আল্লাহ যদি আপনার আমার জন্য কোন সৎ আমল বা নেক আমল নির্বাচন করেন, তাহলে এই নির্বাচনটা কেমন হবে? যেমন বাবার পছন্দ আর ছেলের পছন্দ মিলবে কোনদিন? কোনদিন মিলবে? একজনের আবেগের পছন্দ আরেকজনের বাস্তববাদী পছন্দ, এই দুই পছন্দ কোনদিন মিলবে না। এজন্য একজন ছেলে, তার বয়স 10 বছর 11 বছর, সে আবেগের বশে হোক কিংবা তার অনুভূতির বশে হোক, সে এমন একটা কালার নির্বাচন করলো কাপড়ের জন্য যেটা বাস্তবতার সাথে যায়। এখন বাবা কি ওই কালারটা পছন্দ করবে? করবে না। কারণ বাবা সমাজ বোঝে, দেশ বোঝে, পৃথিবী বোঝে, সে জানে যে আমার বাচ্চাটাকে কোন পোশাকে সুন্দর লাগে। তো আল্লাহ তাআলা যখন বান্দার জন্য নেক আমল বাছাই করেন, আল্লাহ বলতেছেন আমি তোমার গুনাহের জায়গাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব। এখন আল্লাহ যদি আমার জন্য কোনো নেক বাছাই করেন, তাহলে এই নেকের মানটা, শানটা কি হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহই। আমরা আমাদের জিন্দেগিতে এই দুনিয়াতে চলতে গিয়ে খাবারের মধ্যে আমাদের ভাগ আছে। কিছু খাবার এরকম যেটা আমরা দৈনন্দিন রাখি, সকালের নাস্তা, দুপুরের খাবার, এরপর রাতের খাবার, এটা রাখি দৈনন্দিন। আর আমাদের কিছু খাবার আছে মৌসুমের সাথে, সিজনের সাথে সম্পৃক্ত। যেমন বড়ের সিজনে আমি বড়ই খাচ্ছি, এরপর কাঁঠালের সিজনে আমি কাঁঠাল খাচ্ছি, আমের সিজনে আমি আম খাচ্ছি। আমার দৈনন্দিন খাবারের মাধ্যমে আমার দেহের মধ্যে পরিশ্রম জনিত যে ঘাটতিগুলো পড়ে, এটা আমি পূরণ করি দৈনন্দিন খাবারের মাধ্যমে। আর সিজনালি যে ফলগুলো আছে, মৌসুমওয়ারি যে ফলগুলো আছে, ডাক্তারগণ এটা বলেন যে এই ফল, এই সবুজ যে শাকসবজিগুলো আছে, এগুলো খাওয়ার দ্বারা একজন মানুষের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্সিভ যে ক্ষমতা, এটা কি হয়? বৃদ্ধি হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলাও আমলের মধ্যে ক্যাটাগরি রেখেছেন, কিছু আমলের মাধ্যমে বান্দার দৈনন্দিন যে গুনাহগুলো, এই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যেমন একজন মানুষ ফজরের নামাজ পড়ার পর সে ভুলের শিকার হয়ে কিছু অন্যায় করে ফেললো, সে যখন জোহরের সময় এসে আবার নামাজ পড়তেছে, তো ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো গুনাহ, আল্লাহ এই জোহরের নামাজের ওসিলায় তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবার জোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু ইশা, এভাবে প্রতিদিনের গুনাহগুলো তার কি হয়ে যাচ্ছে? ক্ষমা হয়ে যাচ্ছে। আবার হাদিসের মধ্যে এই শব্দও আছে যে এক জমা থেকে আরেক জমা পর্যন্ত বান্দা যে অন্যায়গুলো করে, এই অন্যায়গুলো দ্বিতীয় জমাতে যখন সে আসে, তো এর মাঝখানে সমস্ত গুনাহগুলো তার ক্ষমা রয়ে গেল। আমার জীবনের পেছনের যে গুনাহগুলো, যেই গুনাহগুলো একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, এমন কিছু বড় গুনাহ আমার আছে যেটা আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করলে খুঁজে পাবেন এমন কি অন্যায় আছে। কোথায় আমি 10 টাকা রেখে দিয়েছিলাম, কোথায় আমি একজনকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছিলাম, এই গুনাহের কথাগুলো একমাত্র আপনি আর আপনার আল্লাহ জানেন। এই গুনাহগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, তো বান্দা এগুলো ক্ষমা করাবে কি দিয়ে? দৈনন্দিন গুনাহ তো তার ক্ষমা হচ্ছে নামাজের মাধ্যমে, জুমার তো জুমা তার ক্ষমা হচ্ছে জুমার মাধ্যমে, কিন্তু কিছু বড় বড় অন্যায় তার থেকে যায়, যে অন্যায়গুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু দিন বান্দার জন্য রেখেছেন। তেমনই একটা বিশেষ দিন লাইলাতুল বারাত বা শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাতের বেলা কি হয়? এই রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমার আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবানে, অর্থাৎ শাবানের অর্ধ রজনী কিংবা লাইলাতুল বারাত
কিংবা সবে বরাতে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দান করে। কে দৃষ্টি দান করেন? রহমতের আল্লাহ দৃষ্টি দান করেন। এই হাদিসের শব্দগুলো আমরা একটু খেয়াল করি। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই শোনো, আমার আল্লাহ এই রাতে কুদরতিভাবে বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। কে? কার দিকে? ইলা খালকিহি। বলেন নাই ইলাল মুসলিমিন, ইলাল মুমিনিন, ইলাল খিতাব, ইলাল ইমাম, ইলাল মুআজ্জিন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রাতে একজন খতিবের প্রতি যেরকম আল্লাহ রহমতের দৃষ্টি দেন, একজন অটোওয়ালা, রিকশা চালক, একজন সাধারণ চাষা, তার দিকেও আবার আল্লাহ রহমতের দৃষ্টি দেন। শুধু তাই নয়, বরং একজন কাফেরের প্রতিও আমার আল্লাহর দৃষ্টিটা পড়ে ওরে ক্ষমা করার জন্য, ওর প্রতি দয়া করার জন্য। এরপরে কি করে? এরপরের অংশ বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এরপর আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, তবে দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছাড়া। কোন দুইজন? এক নম্বরে ইল্লা লিমুশরিকিন, কোন মুশরিককে যে আল্লাহর সাথে শরীক করে তাকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন। এখন মুশরিককে পরে আমরা আসতেছি। দুই নম্বরে আও মুশাহিদ, মুশাহিদ তাকে বলে যে হিংসা লালন করে। কি লালন করে? হিংসা লালন করে। সমাজে আমরা যাকে হিংসুক হিসেবে চিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন হচ্ছে ঈমান নাই মুশরিক, আরেকজন ঈমান আছে কিন্তু সে হিংসুক। একজন ঈমান না থাকার কারণে ক্ষমা পাচ্ছে না, আরেকজন ঈমান থাকার পরেও শুধুমাত্র হিংসার এই দোষটা তার মধ্যে থাকার কারণে সেও আল্লাহ ক্ষমা পাচ্ছে। তাহলে এই রাতের ফজিলত আছে। এই রাতের ফজিলত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লামা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিতাবুস সাহিহ মধ্যে এটা উল্লেখ করেছেন। 5665 নম্বর হাদিস। শেষে এই দুইটা পয়েন্ট, ক্ষমার কথা তো সবার জন্য, ক্ষমা যারা পাবে না তাদের নিয়ে আমরা আলোচনা করব যে আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ি কিনা। যদি এই ক্যাটাগরিতে আমি পড়ি তো ফিরে আসবো সময় আসে নাকি, আর যদি না পড়ি তাহলে ক্ষমা আমি পেয়ে যাব। তো প্রথম নাম্বার হচ্ছে ইল্লা লিমুশরিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর সাথে শরীক করে, যে আল্লাহর সাথে শরীক। শিরকের দুইটা প্রকার। একটা প্রকার হচ্ছে শিরকে জেলি, যেটাকে আমরা বাংলায় বড় বলি, বড় আর ছোট ভাগ আছে, লার্জ স্মল, এই যে ভাগটা আমরা করি। তো একটা হচ্ছে শিরকে জেলি, যেটাকে লার্জ বলা যায় অর্থাৎ বড়, আর আরেকটা হচ্ছে শিরকে খাফি, যেটা স্মল ছোট। বড় শিরক তাকে বলে যেটা আমরা সাধারণভাবে বুঝি, মূর্তি পূজা করা, চন্দ্রের পূজা করা, গাছের পূজা করা, পূজা হিসেবে আমরা যেটা বুঝি। কিন্তু একজন মুসলমান নামধারী সেও শিরকের মধ্যে আছে, কিন্তু সে জানেই না সে শিরকের মধ্যে আছে। যেমন কথার কথা, কেউ যদি কোনো একটা জিনিসকে রোগ প্রতিরোধের মূল পাথেয় হিসাবে গ্রহণ করে, এটাও তার জন্য। যেমন কথার কথা, আপনি জ্বর হওয়ার পরে নাপা ট্যাবলেটটা খাচ্ছেন, খাওয়ার সময় আপনার মাথায় কি ঘুরতেছে এটা আপনি খেয়াল করেন। যদি এরকম হয় যে এই ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লেখেন ওনার ঔষধ কোনোদিন মিস হয় না, খাইলেই ভালো হয়ে যায়, এই ডাক্তারটা যদি আপনি খান তো এটাও শিরকের ক্ষতি, এটাও আল্লাহর সাথে কি হয়? শিরক হয়। কারণ পৃথিবীর কোন ঔষধের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আমি ঔষধ খাবো সুন্নাহ হিসেবে, আমি ঔষধ খাবো কি হিসেবে? সুন্নাহ। ঠিক তেমনি আমি কারো কাছে সন্তান চাইলাম, আমি জায়গার নাম বললাম না, যে আপনি আমার জন্য দোয়া করেন একটা সন্তানের, এই যে কথাটা বললাম কতটা ভালো, দোয়া তো চেয়েছে, প্ল্যান কি আপনি আগে জেনে এসেছেন উনি দোয়া করলেই সন্তান হয়, এই টার্গেট নিয়ে যদি আপনি দোয়া চান যে আপনি দোয়া করেন আমার জন্য সন্তান হয়, এটাও শিরক। বরং আপনি দোয়া চাইতেই পারেন এই ওসিলায় যে ওনার দোয়া যদি কবুল করেন তাহলে আমার আল্লাহ হয়তো মেহেরবানি করে সন্তান আমাকে দিতে পারেন। মূল ক্ষমতা কার মনে করতে হবে? একমাত্র আল্লাহ। এই শিরক যদি আমার মধ্যে থাকে আর আমি তওবা না করি তাহলে নাউযুবিল্লাহ আমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শিরকের ব্যাপারে বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া যাকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। কোরআনেই আল্লাহ স্পষ্ট করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আবার উল্লেখ করেছেন যে মুশরিক হলে লাইলাতুল বারাআত আসলেও, লাইলাতুল কদর আসলেও, রমজান আসলেও পৃথিবীর সবাই ক্ষমা পেল, মুশরিক সে কিভাবে না আল্লাহ ক্ষমা। শিরকের এই অন্যায়টা এত মারাত্মক কেন? আপনি আপনার নিজের জীবনের সাথে একটু মিলিয়ে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, আপনি মনে করেন যখন বিবাহ শাদী করলেন, আপনার পরিবারের উপর আপনার 100% হক আছে, তার সমস্ত অধিকার আপনার, আবার আপনার সমস্ত অধিকার। এখন মনে করেন রান্নায় একদিন কোনো কারণে ঝাল একটু বেশি হয়েছে, ক্ষমাযোগ্য নাকি ক্ষমাযোগ্য না? এই অন্যায়টা ক্ষমাযোগ্য। সে বললো যে ভুলবশত হয়ে গেছে। একদিন তেল বেশি হয়েছে, ক্ষমাযোগ্য, ভুলে পড়েছে। কিন্তু আল্লাহ না করুক, শুধু বোঝানোর জন্য বলতেছি, যদি কখনো এরকম হয় যে আপনি অফিসে কিংবা ঘরের বাইরে আর আপনার অনুপস্থিতিতে সেই কোনো পর পুরুষের সাথে কথা বলতেছে, খুব খেয়াল করে শুনতে পারেন, আপনি অনুপস্থিত আর আপনার অনুপস্থিতিতে সে কোনো পর পুরুষের সাথে কথা বলতেছে বসে, এবার বলেন এটা কি আপনি ক্ষমা করবেন? যদি আপনি সচেতন স্বামী হন, ওই দৃষ্টিকোণ থেকে উত্তর দিবেন, আপনি ক্ষমা করবেন? ক্ষমা করবেন? কেউ বলে না। ক্ষমা করে দিবেন মনে হয়? ক্ষমা করবেন না। এটা কি শিরক বলে? আল্লাহ বলেন, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ে ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু তুমি যদি আমার অনুপস্থিতিতে আমাকে অনুপস্থিত মনে করে অন্য কাউকে আমার ক্ষমতার জায়গায় বসিয়ে দাও, তুমি যেরকম তোমার পরিবারকে সামান্য পরিমাণ একটু খাবার দাবারের জিম্মাদারি ক্ষমা করো না, আমি আল্লাহ এত বড় আসমান জমিনে সব কিছু করার পরে শিরক করলে আমি তোমার কিভাবে ক্ষমা করবো? দিয়ে উত্তর। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা করেন। দুই নম্বরে আও মুশারিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তি যার ঈমান আছে, দ্বিতীয় ব্যক্তি তার কি আছে? ঈমান আছে দাবি অনুযায়ী, কিন্তু সমস্যা কোথায়? তার মনের মধ্যে হিংসা। তার মনের মধ্যে কি? হিংসা, হাসাদ যেটাকে বলে। এক হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই না যার মনের মধ্যে হিংসা থাকবে। যার মনের মধ্যে হিংসা থাকবে তাকে আল্লাহ কি করবেন না? জান্নাতে প্রবেশ। কেন? দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মুমিন মুসলমান ভাইকে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। এখন আমার ছেলে আর আমার পাশের বাড়ির ওনার ছেলে একসাথে পরীক্ষা দিল, ও টিকলো, আমার তো টিকলো না। ওর বেতন হলো ভালো আর ওর চাকরি নাই, তাই আবার মনে মনে হিংসা। ও টিকলো, তুই টিকলি না কেন? এই যে আপনার তার ছেলের প্রতি হিংসা। দেখেন, একটাকে বলে আরবিতে রিদ্দা, আরেকটা বলে হাসাদ। এই দুটো একটু ব্যাখ্যা করে দিই। রিদ্দা কি? যে অমুকের ছেলেটাকে তার পর আপনি বলতেছেন আল্লাহ অমুকের ছেলেটা টিকেছে, আপনি আমার ছেলেটাকে ও কত ভালো আছে, এটারে হিংসা বলে না। কিন্তু আপনার মনে যদি এটা আসে, ওর চাকরি কেন হলো, ওর চাকরিটা চলে যাক, তাহলে তো ওর ছেলে আর আমার ছেলে কি হয়ে গেল? বরাবর হয়ে গেল। ও না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি, দুইজনের সমান হয়ে যাই, এমন ইচ্ছা যদি আপনার মনের মধ্যে আসে, এটাকে কি বলে? হিংসা বলে। একসাথেই চাকরি করতেন, একজনের বাড়ি 10 তলা হয়ে গেল বা 5 তলা হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত নিজের জমিও কিনতে পারলেন না। এখন আপনি নামাজের মধ্যে আসার পরেও মাথার মধ্যে ঘুরে আল্লাহ ও এত কিছু কেমনে করলো, সব শেষ হয়ে যায়, ও আর আমি যাতে আগের মতো বরাবর হয়ে যায়, এটাকে কি বলে? হিংসা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন ব্যক্তির কেউ আল্লাহ তাআলা কি করেন না? এই রাতে ক্ষমা। এখন আপনি একটু চিন্তা করবেন, যাচাই করবেন, যেহেতু এখনো সময় আছে, চিন্তা করবেন যে আমার মনের মধ্যে আমার কোনো ভাইয়ের প্রতি হিংসা আছে কি না। যদি হিংসা থাকে তো সঙ্গে সঙ্গে তওবা করে নিজের পাত্রটা তৈরি করেন, কারণ এই লাইলাতুল বারাত আসার সঙ্গে সঙ্গে
আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিকে রহমতের দৃষ্টি রাখেন। দেখেন পানি যখন ছাড়া হয়ে যায়, পাত্র আগে থেকে কি করতে হয়? পরিষ্কার করে রাখতে হয়। আমাদের প্রসূতিটা হলো এই যে আমি নিজেকে তৈরি করি সবে বরাত আসলে, আমি নিজেকে তৈরি করি লাইলাতুল কদর আসলে, অথচ আল্লাহ রমজান আসার 15 দিন আগেই আমাকে একটা প্রশিক্ষণের দিন দিয়ে দিলেন যে বান্দা তুমি যে রমজানে রাত জাগবে, রমজানে যে তুমি কোরআন তেলাওয়াত করবে, নামাজ তুমি পড়বে, দান সাদকা তুমি করবে, তো আগে থেকেই প্রশিক্ষণ শুরু করো। এই যে লাইলাতুল বারাত তোমাকে আমি দান করলাম, যেটাকে সবে বরাত হিসেবে চিনি, এই রাতে তুমি একটু প্র্যাকটিস করো যে আগামী রমজানে তুমি তোমার নিজেকে এইভাবে পরিচালনা করতে পারবে। লাভটা কোথায় জানেন? এই রাতে যদি আপনি রমজানকে টার্গেট করে যে আমি রমজানের প্রস্তুতি স্বরূপ আজকের রাতে ইবাদত করতেছি, রমজানকে টার্গেট করে, আর আল্লাহ না করেন যদি আপনার সিদ্ধান্ত এরকম হয় যে আগামী রমজান আপনি পেলেন না, তো আপনার এই প্ল্যান করে প্রশিক্ষণের টার্গেটে আমল করার কারণে আল্লাহ তাআলা রমজানের সওয়াব খবরের মধ্যে আপনাকে দান করে দেন। তাহলে দ্বিতীয় নম্বরে ক্ষমা পাবে না কে? বসা এই শক্তি পাবে না, ক্ষমা পাবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ব্যক্তির কথা বলেছেন, যেও আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকবে, সে হচ্ছে ওয়াকুল ওয়ালিদাই, যে সমস্ত সন্তানেরা পিতা মাতার প্রতি সদাচার না করে বরং তাদের প্রতি অবাধ্যতার আচরণ তারা করে, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে অসন্তুষ্ট করে, এই সমস্ত সন্তানেরাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। তাহলে দ্বিতীয় শ্রেণী কারা? যারা বাবা মাকে কি দেয়? কষ্ট দেয়। এই পয়েন্টে আমরা একটু কথা বলবো, সেটা হলো এই বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য জীবিত থাকা জরুরি না, বরং আপনি চাইলে আপনার বাবা মা কবরে থাকার পরেও তাদেরকে কষ্ট দিতে পারেন।